কুঞ্জতে নিয়ে আসা হলো সঙ্গীতাকে এবং প্রীতমকে। তো কুঞ্জতে অনেক ভিড়, যেহেতু সবাই কুঞ্জ দেখার জন্য অ্যাকচুয়ালি খুব উৎসুক হয়ে থাকে। তো সঙ্গীতা খুব সুন্দর করে কুঞ্জতে ফুল ছিটিয়েছে এবং অনেক সুন্দর করে ও প্রদীপ দেখিয়েছে, খুব সুন্দর করেই কুঞ্জ করেছে। আমার কাছে আসলে ভিডিওগুলো খুব সুন্দরভাবে নেই, যেহেতু মানে অনেক দূর থেকে ভিডিওগুলো নিয়েছি, যার কারণে খুব সুন্দর করে আমার কাছে আসলে ভিডিওগুলো নিই। তারপর যতটুকু আছে যা আছে তাই আমি দিলাম, যে সেটাই থেকে যাক, স্মৃতি হয়ে থেকে যাক। সঙ্গীতা আসলে আমার মনে হচ্ছে ওড়নাটা নিয়ে খুব সাফার করছিল। ওড়নাটা যেহেতু অনেক বড়, ওর ওড়নাটা বারবার আটকে যাচ্ছিল। ও যখন কিনা ঘুরতে নিচ্ছিল তখন বারবারই ওর ওড়নাটা আসলে আটকে যাচ্ছিল, দেখছিলাম কেউ না কেউ ওড়নাটাকে তুলে দিতে হচ্ছিল ওর কাছে, তারপর ও হেঁটে যেতে হচ্ছিল। আচ্ছা, এখন আমি কিছু কোশ্চেনের আনসার করি। সেটা হচ্ছে গিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে আমি যেহেতু এই বিয়েটার অ্যাকচুয়ালি অনেকগুলো ব্লগ দিয়েছি, যেমন হচ্ছে গিয়ে চিরাবর্ত, পানখিলি এবং হচ্ছে অধিবাস, ঘটবড়া। তো ওখানে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমাকে করা হয়েছে সেটা হচ্ছে এটা কোথায় হচ্ছে বিয়েটা, এটা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে হচ্ছে। তো আমি সেই কোশ্চেনের আনসারটা সবার আগে করছি। সেটা হচ্ছে না, এই বিয়েটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে হচ্ছে না, এটা বাংলাদেশে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের চিটাগংয়ে হয়েছে বিয়েটা, বাট আপনারা যে রিচুয়ালসগুলো দেখেছেন সেগুলো অ্যাকচুয়ালি কুমিল্লা ডিস্ট্রিক্টের। যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে গিয়ে কুমিল্লা ডিস্ট্রিক্টের, সো যে রিচুয়ালসগুলি ছিল সবই ছিল অ্যাকচুয়ালি কুমিল্লা ডিস্ট্রিক্টের রিচুয়ালস। আর এখন যে বিয়ের প্রোগ্রামটা হচ্ছে সেই বিয়ের প্রোগ্রামটা হচ্ছে গিয়ে কুমিল্লা শহরে হয়েছে। তো কুমিল্লা শহরে হয়েছে, এইটা কুমিল্লার কোন জায়গায় সেটাও আমাকে অনেকে কোশ্চেন করেছে। আমি সেটা ঠিকভাবে আনসার করতে পারিনি। আমি বলেছিলাম যে এটা স্টেশনের কাছে একটা জায়গা। তা আমাকে একজন দিদি, সিমরন চৌধুরী মেবি নাম, তো সেই দিদি আমাকে জানিয়েছে যে এটাকে স্টেশন ক্লাব বলা হয় এই জায়গাটাকে। তো স্টেশন ক্লাবে হয়েছে বিয়েটা। এটা একটা খোলা মাঠ ছিল। এই জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমাদের সবগুলি প্রোগ্রামের ডেকোরেশনের কাজই অ্যাকচুয়ালি এনচ্যান্টেড ইভেন্টকে দেওয়া হয়েছিল এবং তারাই সবগুলি প্রোগ্রামকে ডেকোরেট করেছে। যেমন সঙ্গীত, তারপর হচ্ছে গিয়ে হলুদ, কালার ফেস্টিভ্যাল, মেহেদি, সবগুলো প্রোগ্রামের ডেকোরেশনে কিন্তু এই এনচ্যান্টেড ইভেন্টটি করেছে। খুব সুন্দর ডেকোরেশনের কাজ করেছে ওরা। এখন মালা বদল হবে, আমরা দেখি মালা বদল। আমরা দেখতে পেলাম যে মালা বদল হয়েছে। 3 বার মালা বদল করতে হয়, মেবি এটাই রিচুয়ালস। তো মালা বদল করেছে। মালা বদল করার পর ওদেরকে মাঝখানে রেখে সব ছেলে মেয়েরা মিলে ঘুরে ঘুরে অনেক ডান্স করছিল, অনেক মজা করছিল। কুঞ্জর পর একটু ব্রেক দেওয়া হলো। সেই ব্রেকে ওরা কোথায় একটু টাইম চেয়েছে কিছু ফটো সেশনের জন্য, কিছু ফটোশ্যুট করছিল। এই যে বিভিন্ন প্লেসগুলো আছে না, বললাম না প্রতিটা সাইডকেই তো আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো ওই সাইডগুলোতে ওরা গিয়ে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করছিল। আমার বাচ্চাটা তো এত টায়ার্ড হয়ে পড়েছে যে ঘুমিয়ে গেছে। আর তখন অ্যাকচুয়ালি অনেক গভীর রাত প্রায় 3:30 4টা বেজে গেছে। তা আমরা কিছুক্ষণ আগেই আসলে ডিনার করেছি, কারণ আমরা তো আসলে লাঞ্চ করেছি অনেক দেরি করে, কারণ হোটেলে এসে আমরা সন্ধ্যার সময় দুপুরের লাঞ্চ করেছিলাম, সেজন্য আসলে খেতে বসিনি। আমরা খেতে বসেছি অনেক রাতের বেলা। তো একদিকে ফটোশ্যুট হচ্ছিল কিছু, আর আরেকদিকে ছেলেমেয়েরা সবাই মিলে এত ডান্স করছিল, মানে অনেক ডান্স করেছে।
ওরা তো একদম সারা রাত ডান্স করেছে, মানে একদিকে বাসি বিয়ে, তারপর হচ্ছে গিয়ে যজ্ঞ হওয়া, সিঁদুর দান দান এগুলো সব কিছু চলছিল। আর ওরা তো শুধু ডান্স করেই যাচ্ছিল, ডান্স করেই যাচ্ছিল, একদম সকাল পর্যন্ত ওরা ডান্স করেছে। আসলে এই আমি যদি মিউজিকগুলো দিতে পারতাম তাহলে বোঝা যেত যে কী যে সুন্দর লাগছিল, এবং ওরা যে মানে খুব ভালো ডান্স করেছে। প্রতিটা গানের সাথে সাথে খুব তালে তালে ওরা ডান্স করেছে। আর ওদের মধ্যে না কোনো টায়ার্ডনেস ছিল না। এই যে কত সকাল থেকে অনুষ্ঠান চলছে, একটার পর একটা অনুষ্ঠান তো চলছেই, কিন্তু মানে ওদের মধ্যে কোনো টায়ার্ডনেস নেই। আগে এই সকাল থেকে শুরু হয়েছে, পরের দিন সকাল হয়েছে। ওরা এইভাবেই এত এনার্জেটিকভাবে প্রতিটা বাচ্চা, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই খুব আনন্দ করেছে বিয়েটাতে, খুব আনন্দ করেছে সবাই। তো আমার কাছে আসলে যজ্ঞ হওয়া এবং বাসি বিয়ে, সিঁদুরদান এগুলোর ভিডিও নেই, তো আমি ফটোগুলোকে দিয়ে দিলাম। এবং এখান থেকে ওকে বিদায় দেওয়া হয়, বিদায় দিয়ে ওকে নিয়ে হোটেলে নিয়ে এসে পড়া হয়, এবং হোটেলে আনার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা আসলে এখান থেকে আমরা হোটেল থেকে রওনা হয়ে যাই আর কি। রওনা হয়ে আমরা চিটাগং চলে আসি। আর এইভাবে করে বিয়েটা সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে সব মঙ্গল মতো ভালোভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। বাই বাই।